আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, এটা আমাদের বাংলাদেশের কিছু ব্যাংকের বিষয়ে কিছু কথা বলবো। যারা বাংলাদেশ থেকে প্রবাসে পাড়ি জমাতে চান ব্যাংক লোনের মাধ্যমে, তাদের জন্য আমার এই ভিডিওটা করা। কিছু প্রতিবাদী ভিডিও আমি বানিয়ে থাকি, আপনারা সকলেই জানেন। আমি বলতে চাই, আমার এই ভিডিওর মাধ্যমে একটি মানুষ যখন বিদেশে আসে, তখন কিন্তু সর্বোপরি সবসময় তার পরিশ্রম করতে হয়। টাকা পয়সা ধার দেনা, জমি বন্ধক, জমি বিক্রি করে বিদেশে আসা হয়। আর বাংলাদেশে শুধু এই নামের ব্যাংক আছে, কিছু 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 ম্যাক্সিমাম ব্যাংকই শুধু এগুলো নাম করা ব্যাংক। এগুলো কোনো প্রবাসীদেরকে কিংবা বিদেশে আসতে হলে একটা মানুষ সহযোগিতা পায় না। পেয়ে থাকলেও নানান শর্ত সাপেক্ষে তাদেরকে লোন দেওয়া হয়। আর প্রবাসী কল্যাণ ব্যাংক যে আমাদের জন্য করা হয়েছে, এখান থেকে তিল পরিমাণ সহযোগিতা পাওয়া যায় না। এখানেও নানান শর্ত সাপেক্ষে দেওয়া হয়। আর যদিও কোনো মানুষ পেয়ে থাকে, সেখানে ম্যানেজার আছে কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে, এই সমস্ত হারামখোরের বাচ্চারা, এই সমস্ত জানোয়ারের বাচ্চারা, এই সমস্ত হারামখোরের বাচ্চারা, এই সমস্ত খানকিরিগুলারা আজকে প্রবাসীদের পাশে তো দাঁড়াই না। এরা টাকার অপার করে 2 লাখ টাকা দিলে 20,000 টাকা কিংবা 30,000 টাকা তাদেরকে ঘুষ দিতে হয়। ঘুষের বিনিময়ে যাও 2-4 100-500 মানুষে সারা বাংলাদেশে লোন দিছে প্রবাসী কল্যাণ থেকে। এই সমস্ত টাকার ঘুষের বিনিময়ে তারা লোন দিছে। বিশ্বাস না করেন, আপনারা এটা পর্যবেক্ষণ করেন। যে সমস্ত মানুষ বাংলাদেশে এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা লোন করছে, আপনারা তাদের যারা বিদেশে আছে এখন, তাদের কাছে আপনারা ফোন করে জিজ্ঞেস করে দেখেন। কারণ পাসপোর্ট কপি দেওয়া আছে, পাসপোর্টের মধ্যে নাম্বার আছে। তার ফ্যামিলিতে যে আপনারা পর্যবেক্ষণ করে দেখেন, যাচাই বাছাই করে দেখেন যে বিদেশে আসতে হলে তার কতটা বিপদের সম্মুখীন হইতে হয়েছে কিংবা কতটা কষ্ট করছে, এটা তাদের কাছে আপনারা জেনে দেখেন। তো আমি বলবো যে বাংলাদেশে প্রবাসীদেরকে যদি আপনারা সম্মান করেন, তাহলে আপনাদের ক্ষতি হবে না, আশা করি ভালো হবে। বাংলাদেশের রিজার্ভ প্রবাসীদের কারণে অনেক বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সব কিছুতে প্রবাসীদের অগ্রাধিকার রাখা উচিত। আমি একজন সাধারণ প্রবাসী হিসেবে বলতে চাই, আমরা প্রবাসীরা এতটাই অসহায়, আমাদেরকে কোনো মানুষ সার্বিক সহযোগিতা তো করেই না, বরঞ্চ আমাদের কাছ থেকে টাকা নিয়ে আমাদের কাছ থেকে তারা ডিমান্ড করে আমাদের জীবন সম্মুখীনের মধ্যে ফেলে দেয়। আমাদের কেউ সহযোগিতা করে না। তো আমি সেই সমস্ত হারামখোরদেরকে বলতে চাই, হুঁশিয়ারি করে, যারা এই অসৎভাবে এই সাধারণ গরিব মানুষের পেটে লাথি মেরে যারা আজকে জোরপূর্বকভাবে এই যে ব্যাংকে বসে আজকে বড় বড় শিল্পপতি যারা দুর্নীতিবাজ, তাদেরকে লোন দেওয়া হয়। আজকে একটা সাধারণ মানুষে যে আজকে প্রবাসে এসে বাংলাদেশের রিজার্ভকে এগিয়ে নিয়ে যাবে, তাকে সহযোগিতা করা হয় না। আমি বলতে চাই এই ভিডিওর মাধ্যমে, আপনারা সরকারকে, আমি দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর ইউনূস স্যারকে আমার এই ভিডিওর মাধ্যমে, একটা প্রবাসীকে যদি আপনারা ভালোবেসে থাকেন, বাংলাদেশের যে প্রবাসী আছে 1 কোটি প্রবাসীর উপরে আছে, 20 কোটি মানুষ আছে বাংলাদেশে। তো 20 কোটি মানুষ কিছু বলবে না যে প্রবাসীদেরকে যদি আপনারা আর্থিক সহযোগিতা দিয়ে থাকেন কিংবা দেন। এই কারণে বলবে না, তারা সকলেই জানে যে প্রবাসীদের কারণে আজকে বাংলাদেশের ভালো ভালো রুট, ভালো ভালো ব্রিজ, ভালো ভালো কিছু হচ্ছে। আমাদের অনেক অবদান আছে, কিন্তু এটা আমি তো বলতেছি না, এটা সকল মানুষই জানে। তো এই সমস্ত দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসুন। আর বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশের ব্যাংকের যে গভর্নর আছে, তাকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি সকল প্রবাসীর পক্ষ থেকে আমি, যে আপনারা আমাদের জন্য একটা ফান্ড তৈরি করুন। আমরা যেন দেশে যাওয়ার পরেও আমরা যেন একটা লোন কিংবা আর্থিক সহযোগিতা দিয়ে আমরা দেশে একটা কিছু করে কেটে খাইতে পারি। এটা আমি অনুরোধ জানাচ্ছি। যদি কথার মাত্রে ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।